রাজনৈতিক দলের যে ঘোষণাপত্র থাকবে, কনস্টিটিউশন যেটা থাকবে, ফাইন্যান্সিয়াল পলিসি, ফরেন পলিসি, আমরা যখন দল ঘোষণা করব সেই দলের যেদিন আমরা ঘোষণা করব সবগুলো ওই একই সাথে আপনারা পাবেন। কিভাবে আমরা ফাইন্যান্স ম্যানেজ করব, কিভাবে চলবো, সবকিছু আপনারা দিক নির্দেশনা ওইখানে পাবেন, কাছে পৌঁছে যাবে। এবং সেখানে প্রতিটি জেলায় আমরা 1000 ফর্ম সরবরাহ করব এবং তথ্য সংরক্ষণের জন্য জাতীয় নাগরিক কমিটির 300টি উপজেলা কমিটি রয়েছে, তারা প্রতিনিয়ত জনগণের কাছে যাবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 50-এরও কাছাকাছি জেলায় কমিটি রয়েছে। সেই কমিটিগুলোর মাধ্যমে আপনাদের ছাত্র, নাগরিক এবং যারা আহত শহীদ ফ্যামিলি রয়েছেন প্রত্যেকের কাছে ওনারা পৌঁছবেন, আপনাদের মতামতগুলো জানাবেন। এবং আমরা বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করব, যে বুথের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হবে সেই ক্যাম্পেইনের মধ্য দিয়ে জনগণের মতামতকে জনগণের কাছে সেই দলটা উপহার দেওয়ার চেষ্টা করব। এবং আমরা এগুলা ডিজিটালাইজ করব, ডিজিটালের মধ্য দিয়ে ডাটা এক্সট্রাক্ট করে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে সকলের যে মতামতগুলো আমরা জনগণের সামনে আবার আপনাদের প্রেস কনফারেন্সের মধ্যে আপনাদেরকে জানাবো। এর মধ্যে আমি সকলকে আহ্বান করব, সাংবাদিক বন্ধুরা যদি কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি নাগরিক কমিটির উদ্যোগে এই দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে এবং আমরা বরাবরই বলে থাকি যে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটির যে অংশটা রয়েছে এবং বিশাল অংশ এখনো যারা রাজনীতি সচেতন হয়েছে, যারা এখনো ক্লাসরুমে আছে, বিভিন্ন জায়গায় আছে, তাদেরকেও কিভাবে অংশগ্রহণ করা যায় এটাও ক্যাম্পেইনের একটা উদ্দেশ্য। সো আপনারা যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন, আপনারা জাতির বিবেক এবং একটি দর্পণ এবং মিডিয়া, আপনার জাতির সাথে কথা বলার আপনার একটা মিডিয়া, আমাদের যে ক্যাম্পেইনটি রয়েছে আপনার চোখে নতুন বাংলাদেশ, এই ক্যাম্পেইনটি একটু প্রচার করবেন। আপনাদের একটু রিকোয়েস্ট থাকবে, মানে ইভেন্টটা নিয়ে কথা বলতেছি, এটাতে আমরা একটু থাকলে ভালো হয় আমাদের জন্য। তারপরে আমরা যে বিষয়টা বলতেছি যে আমাদের শহীদ এবং আহত যে ফ্যামিলি রয়েছেন ওনারা আমাদের প্রায়োরিটি বেসিসে আছেন এবং আমরা ওনাদের কাছে এই ক্যাম্পেইনের সময়ও তাদের কাছে যাব, তাদের দুঃখ দুর্দশা যেটা রয়েছে সেটা শুনবো। তবে আমরা বরাবরই বলে থাকি বাংলাদেশের হেলথ সেক্টরের প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। গত 53 বছরে আমাদের হেলথ এডুকেশন কোনো সেক্টরই ওইভাবে দাঁড়ায় নেই। ফলত যখন সামগ্রিকভাবে অনেক মানুষ আহত হয়েছে এবং তাদের ফ্যামিলিগুলো ভালনারেবল হয়েছে, আমাদের মেন্টাল হেলথ থেকে শুরু করে বাংলাদেশে যে এক্সিস্টিং হেলথ পলিসি রয়েছে, আমরা আপনারা জানেন জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গতকাল মিনিস্ট্রিতে একটা সংস্কার প্রতিবেদন জমা দেওয়া হয়েছে যাতে এই সংস্কারগুলো সরকার এগোতে পারে এবং আমরা আশা করি ওইটা যদি মানা হয় অথবা ওই প্রক্রিয়াগুলো, তাহলে বাংলাদেশের হেলথ সেক্টর একটি ভালো পর্যায়ে যাবে এবং আহত শহীদ ফ্যামিলিগুলো তাদের ভালনারেবিলিটির জায়গা থেকে নতুন একটা পর্যায়ে সবাই যাবে বলে আশা করি। অফলাইনেও 1 লক্ষ লোকের কাছে যাব আমরা, অনলাইনেও 1 লক্ষ লোকের কাছে আমরা আমাদের টার্গেট বা লক্ষ্যমাত্রা আছে। সো আমরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন যে সোশ্যাল সাইটগুলো রয়েছে, টিকটক, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য যে মিডিয়ামগুলো রয়েছে, প্রত্যেকটা মিডিয়ামের মাধ্যমেই আমরা মানুষকে রিচ করার চেষ্টা করব। অনলাইনের প্রক্রিয়াটা হবে, আমরা যে অফলাইন যে ফর্মটা থাকবে এটারই একটা অনলাইন ভার্সন থাকবে, যেটাকে আপনারা এমসিকিউ টাইপ একটা গুগল ফর্ম থাকবে, যে গুগল ফর্মের মাধ্যমে আপনারা সেখানে প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। তবে স্পেসিফিক আমি কিছু জায়গা বলতে পারি যে এখানে আমরা চাচ্ছি যে সবার আসলে অংশগ্রহণ প্রয়োজন, যেটা গত 53 বছরের বাংলাদেশের ইতিহাসে প্রথম এই কোন রাজনৈতিক দল এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে কোন একটা রাজনৈতিক দল ঘোষণার উদ্যোগে যাবে। এবং আমরা সবাই পরামর্শটা নিচ্ছি, কারণ সবাই আন্দোলনে এসেছিল, কোনো নিছক কিছু ব্যক্তি যদি এটা দল গঠন করে দেয় আমরা মনে করি এই দলটা ওয়ার্ক করবে না। এবং আমরা যে দলটা গঠন করার প্রক্রিয়া চেষ্টা চালাচ্ছি সেখানে এটা বিগ টেন্ট বা আমব্রেলা অর্গানাইজেশন বা পার্টি আমরা করতে চাচ্ছি। বাংলাদেশে যে কোনো বংশর দল হয়ে থাকে, কোনো আদর্শ ভিত্তিক স্পেসিফিক কোনো ব্যক্তিকে কেন্দ্রিক দল হয়ে থাকে, আমরা সেই জায়গা থেকে সবাইকে একসাথে নিয়ে একটি আমব্রেলা পলিটিক্যাল পার্টি করব, যেখানে এই আন্দোলনে যেভাবে সকল জনগণ অংশগ্রহণ করেছিল সবাই যাতে অংশগ্রহণ এবং মতামতের সুযোগ থাকবে। আমরা প্রান্তিক জনগণকে টার্গেট করেছি যাতে প্রান্তিক জনগণের কাছে যেতে পারি। আমরা মনে করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে শুধু ভোট দেওয়া এবং নেওয়া, এটার মধ্যে গণতন্ত্র প্রক্রিয়া সীমাবদ্ধ আমরা রাখতে চাই না। আমরা গণতন্ত্রের পূর্বা এবং পর এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, পুরো প্রক্রিয়ার মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের কাছে যে প্রতিশ্রুতিটা আমাদের থাকবে
এবং জনগণ যে তাদের ফর্মের মাধ্যমে যে কমিটমেন্টটার জায়গাটা আমাদেরকে দিবে সেই বিষয়গুলো আমরা রিফ্লেক্ট করার প্রচেষ্টা চালাবো এবং এটার মধ্যে কিন্তু জনগণ থেকে আমরা দলের নাম এবং প্রতীকটা পাবো এবং এই 53 বছরের ইতিহাসে এরকম একটি ইউনিক উদ্যোগ কোন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে নেয়নি এবং ভারতীয় মহাদেশের যে ইতিহাস রয়েছে এখানেও একটি ইউনিক এই গঠন প্রক্রিয়া আপনারা ইতিহাস স্টাডি করলে পাবেন এবং আমরা এখানে রিকশা চালক শহীদ ফ্যামিলি যারা গণ অভ্যুত্থানে অনেক বেশি অংশগ্রহণ করেছিল প্রত্যেকটা সেকশন আমাদের ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন আমরা ইনশাআল্লাহ কভার করব যে কভারের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটার মতামত নিব এবং প্রত্যেকটার মতামতগুলো আমাদের সেই ভবিষ্যৎ যে রূপরেখা আছে কনস্টিটিউশন রয়েছে আমাদের যে ইশতেহার রয়েছে দলের যে কর্মসূচি থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে এই মানুষের মতামতগুলো রিফ্লেকশন থাকবে